আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা এর আগের পর্বে আমরা রিড করা দেখেছিলাম, এবার আমরা দেখব রাইট করা। তো রাইট করতে জন্য আমরা আরেকটা ফাইল নিয়ে নেই। ওকে, write.php নামে ফাইল নিলাম। ফাইল নিয়ে এখানে মূলত আমরা রাইট করব। ওকে, এই ফাইলের মাধ্যমে আমরা কি করব, আমরা আমাদের এই যে ইউজার লিস্ট টেক্সট ফাইলটা আছে, এই টেক্সট ফাইলের ভিতরে আমরা কিছু লেখা অ্যাড করে দিব। ওকে ওকে, চলুন লেখা কীভাবে অ্যাড করতে পারি। আমরা আমাদের সর্বপ্রথম ফাইলটাকে কী করবো, ওপেন করবো। FOPEN ওপেন, ওপেন ফাংশনের মধ্যে ওপেন করব। ওপেন করে ইউজার লিস্ট ডট টিএক্সটি এটাকে পাস করে দিলাম। এরপরে কোন মোডে ওপেন করব, আমরা ওপেন করব রাইট মোডে ওপেন করব। রাইটটা বলে দিলাম, দ্যাটস ইট, শেষ। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই ফাইলের ভিতরে রাইট করব। তো রাইট করার জন্য fwrite রাইট নামে একটা ফাংশন আছে। এই ফাংশনের ভিতরে সর্বপ্রথম আমরা সোর্সটা পাঠিয়ে দেব। এই সোর্সটা ওপেন সোর্স মাই ওপেন এ ফাইল মাই ওপেন ফাইল। ওকে, ওপেন ফাইলটা আমরা এখান থেকে পাঠিয়ে দিলাম। এরপরে বলতেছে যে যেটাকে আমরা লিখতে চাই যে কি হাদি ব্যাড বয়, ফাইন, এটা এখানে লিখে দিলাম। ওকে, এরপরে আমরা এই ফাইলটা এবার একটু কি করব, রান করব। রান করে দেখার সাথে সাথে দেখব যে এইখানে আমার ফাইলটা লেখা হয়ে গেছে, এই যে হাদি ব্যাড বয়, এই লেখাটা এখানে চলে আসছে। তো চলুন দেখি আসে কি না। write.php ফাইন, ফাঁকা কোনো মেসেজ দেই নাই, সেজন্য কোনো মেসেজ আসে নাই। বাট মানে কিন্তু এই দেখেন হাদি ইজ ব্যাড বয় চলে আসছে, রাইট না? অ্যাবসলিউটলি রাইট। বাট এখানে একটা প্রবলেম সৃষ্টি হয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে কি, আগে আমার যে টেক্সটগুলো ছিল টেক্সটগুলো কিন্তু এখন আর নাই। ওকে, এখানে লিখলাম যে MAMUR মামুরজোর আইটি বেস্ট ইন PHP, ফাইন। এইটা লিখে রাইট, এইটা লিখে আমরা এবার যদি এটাকে রিলোড দিলাম, মানে হচ্ছে কল ফাংশনটাকে রান করলাম। এবার দেখেন আগের লেখাটা আর নাই। এখন এখানে একটা প্রবলেম হয়ে যাচ্ছে। প্রবলেমটা হচ্ছে যে আমরা যখন রাইট করতে যাচ্ছি তখন আগের লেখাটা কীভাবে থাকতেছে না, রাইট না? এইটাকে প্রবলেম সলভ করার জন্য আমাদের এখানে ডাব্লুর জায়গায় নিতে হবে অ্যাপেন্ড এ। কে নিতে হবে? এ নিতে হবে, অ্যাপেন্ড নিলে আমাদের এই প্রবলেম সলভ। এবার আমরা এখানে খেয়াল করি, লিখি হাদি জামান, ফাইন। এটা যদি এখন আমরা দেই তাহলে আমাদের এটা একটা রিলোড দেই। এবার দেখেন এখানে আগেরটাও আছে পরেরটাও আছে, এখন এখানে যদি দেই রওজা, এখন আমরা এটাকে হেড করলাম, দেখেন এখানে চলে আসতেছে রওজা। এখন আমরা আরেকটা কাজ করব, এখন আমরা একটা ফর্ম নেব, ইউজার ফর্ম ডট পিএইচপি একটা ফাইল নিলাম। এই ফাইল থেকে মূলত এখন আমাদের ওই ইউজার লিস্টগুলো আমরা টিএক্সটি ফাইলে জমা করে রাখবো। ফর্ম নিলাম সমস্যা নাই, গেট নিলাম সমস্যা নাই। আমরা রাইট ডট পিএইচপি ফাইলে চলে গিয়ে এইখান থেকে আমরা যে কাজটি করতে পারি বা করব, লেবেল নিলাম ইউজার নেম, ফাইন। একটা ইনপুট টাইপ নিলাম, ইনপুট, ফাইন। এখানে একটা নেম নিলাম, ইউজার নেম, ফাইন। একটা বাটন নিলাম, বাটন সাবমিট, ওকে, সেভ নামে নিলাম, ফাইন। এখন এইখান থেকে আমরা ওইটাকে ডাইনামিক করে ফেলার চেষ্টা করছি, ছোট্ট করে একটু। ইউজার নেম ইকুয়াল $_get মেথড দিয়ে পাস করে দিলাম। এখন আপনি বলুন, ভাইয়া আমি গেট মেথড পারি না, প্লিজ গো ব্যাক টু জাস্ট বেসিক লেসন। ফাইন, ওকে। এখন আমরা এখানে পাঠাই দিলাম যে অথবা আমরা হেডার করে পাঠাই দিলাম হেডার
হেডার করে পাঠিয়ে দিলাম এলো লোকেশন কোলন ইউজার ফর্ম ডট পিএইচপি এমএসজি ওকে এমএসজি বলে দিলাম যে ইউজার নেম সেভ তো ফাইন এখন আমরা এটাকে পাঠিয়ে দিলাম এই ইউজার নেম সেভটা এখান থেকে আমাদের ক্যাচ করতে হবে ক্যাচ করার জন্য h1 নিলাম পিএইচপি ফাইল নিলাম ফাইল নিয়ে প্রথমে আমরা চেক করব ইফ যদি ইজ সেট হয় কোনটা $_get এমএসজি এই মেসেজ এখন আপনি যদি বলেন ভাই ইজ সেট গেট এগুলো আমি বুঝতেছি না তাহলে এই লেসনটা আপনার জন্য না আপনাকে আর বেসিক লেসনটা শিখে আসতে হবে আমার প্লে লিস্টের বেসিক লেসনটা আছে বেসিক লেসনটা দেখে আসতে হবে ওকে ফাইন এখন আমরা ইউজার ফর্মে আসি ইউজার ফর্ম ডট পিএইচপি একটা ইউজার নেম আসতেছে এখন দেখেন অ্যাডমিন সেভ ইউজার নেম সেভ দেখি অ্যাডমিন সেভ হয়েছে কিনা যাই এই দেখেন অ্যাডমিন সেভ হয়ে আসছে রাইট এরপরে আমরা এখানে যদি চেষ্টা করি যে আরও একটা কাজ করা এখানে কিছু সেভ করার চেষ্টা করি ওকে যেমন আমরা আরও কিছু সেভ করি ওকে মামুরজোর সেভ ফাইন আমরা আরও কিছু শেখার চেষ্টা করি সে দেখি সেভ হয়ে যাচ্ছে বাট মানে কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে যাচ্ছে প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে যে সে এইখানে যতগুলো অ্যাড করতে সবগুলো পাশাপাশি অ্যাড হয়ে যাচ্ছে লাইন ব্রেক হচ্ছে না তাহলে লাইন ব্রেকটা আমরা কীভাবে করতে পারি লাইন ব্রেকের জন্য এখানে একটা বিল্ট ইন একটা সিস্টেম আছে আমরা এখানে এই ফাইল নেম যেখানে লাইন ব্রেকটা করতেছি রিড অ্যাড করতেছি এখানেও কিন্তু আমরা অ্যাড করে দিতে পারি ডট PHP _ EOL একটা কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডটা পাস করে দিলে সম্ভবত দেখি কি হয় এই কিওয়ার্ডটা পাস করে দিলে আমি যতটুকু জানি এখানে একটা হয়ে যাবে হলো যে লাইন ব্রেক হয়ে যাবে ওকে এবার আমরা দেখি চেষ্টা করি লাইন ব্রেকটা হয়েছে কিনা মামুরজোর সেভ ডান দেখি অ্যাবসলিউটলি লাইন ব্রেক ডট হয়ে গেছে এখানে একটা ডট হয়ে যুক্ত হয়েছে লাইন ব্রেকটা হয় নাই লাইন ব্রেকটা আমরা একটা করার চেষ্টা করি এখানে মামুরজোর আচ্ছা লাইন ব্রেকটা হয়েছে কিনা আমরা কি করে বুঝবো ফাইন লাইনের নিচে চলে আসবে তাহলে আমরা একটা কাজ করার চেষ্টা করি কাজটা হলো যে এখানে আসলাম ইউজার নেম ফাইন ইউজার নেম আমরা এই ইউজার নেমটাকে এখানে রাখছি ফাইন লাইন ব্রেক লাইন যখন আমরা ব্রেক করব fwrite-এর ভিতরে আমরা একটা কাজ করতে পারি কাজটা হলো যে আচ্ছা লাইন ব্রেক হয়েছে কিনা এটা আমরা PHP আন্ডারস্কোর ডাবল আন্ডারস্কোর নাকি এটা না একটাই আন্ডারস্কোর একটা আচ্ছা এখানে আমরা গুগলিং চলুন একটা গুগলিং করা শিখে ফেলাই এটা যেহেতু আমার মনে আছে এই টার্নে যেহেতু কাজ করতেছে না সেহেতু আমরা এটা একটা গুগলিং করতেই পারি ফাইন আবার একটা চেক দিই অ্যাডমিন ইউজার লিস্ট এই যে আসছে তো ফাইন সেভ দিয়েছিলাম না মনে হয় ওকে তাহলে এখন আমরা আবার দেখি পরবর্তীতে আমাদের কাজ করে কিনা ফাইন নিচের লাইনে আসে কিনা হ্যাঁ তো নিচের লাইনে আসার জন্য আমরা আবার লিখলাম যে admin@gmail.com দেখি এই দেখেন পরের লাইনে চলে আসছে কাজ করবে না কেন তাহলে এই ছিল মোটামুটি একটা রিয়েল এক্সাম্পল যে আমরা আমাদের ইউজারের ডাটাগুলো আমরা আমাদের একটা ফাইলে সেভ করে রাখতে পারতেছি এবং তা কিন্তু সিরিয়াল অনুযায়ী এবং এই পরবর্তী এইগুলো দেখব এখানে কার্সার যেখানে থাকুক পরে অ্যাড হয়ে যাবে এইখানে কার্সারের সমস্যা নাই দেখেন পরে অ্যাড হয়ে যাবে লাইন যেখানে ব্রেক পাবে তারপরে তারপরে এখানে অ্যাড হয়ে যাবে তাহলে আমরা প্রতিটা ফাইল এখানে একটা লিস্টে অ্যাড করে রাখতে পারতেছি এই ছিল মোটামুটি ছোট্ট করে একটু মেকানিজম নেক্সট পার্টে আমরা এই ফাইলগুলো আবার কিভাবে রিড করতে পারি সেই বিষয়গুলো প্রতিটা আলাদা আলাদা করে কীভাবে রিড করতে পারি আমরা এরপরে দেখলাম হচ্ছে রিড ফাইল সমস্ত ফাইলগুলো শো করানোর জন্য বাট মানে কিন্তু হচ্ছে এটা যদি দেখুন আমরা রিড করাই সমস্ত ফাইলগুলো আমাদের সামনে রিড করবে বাট আমরা প্রত্যেকটা আলাদাকে অ্যারে হিসাবে প্রতিটা রিড করতে চাই
তাহলে নেক্সট পার্টে আমরা দেখব এইগুলো কিভাবে অ্যারে আকারে আলাদা আলাদা আমরা রিড করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।